আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে মাংসের মশলা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ, লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আবার একটু দিব। এর আগে কয়েকবার মাংস রান্না দেখিয়েছি, তো আজকে পুরো প্রসেসিংটা মানে প্রিপারেশনটা দেখালাম না। আজকে হলো আমার মেয়ের জন্মদিন, তাই মাংস রান্না করব আলু দিয়ে। এটাকে ভালো করে মেখে এখন আমি একটু ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। মাখিয়ে নিয়েছি, এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। গোশটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, এখন চুলায় বসিয়ে দিব। ঢেকে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, একদম করকর শব্দ হচ্ছে। আলুর পিসগুলি কিন্তু আজকে একদম বড় বড়। চুলার মধ্যে তরকারি দিয়ে আমি অন্য কাজে লেগে গিয়েছি, তরকারি পুড়ে যাওয়ার অবস্থা। পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব, বলক এসে পড়বে। কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আলু গলে গিয়েছে। আরেকবারই করে, হ্যাঁ গলে গিয়েছে, লবণ ঠিক আছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন কাঁচামরিচের ঘ্রাণটা ভালো লাগবে তরকারিটার মধ্যে, স্মেলটা আসবে ভালো লাগবে। আর ভাজা জিরার গুঁড়া এটাও দিয়ে দিলাম। এখন ভাজা জিরা গুঁড়াটা আমি সবসময় বলি আমি একটু বেশি করেই দিই, অনেকে হয়তো একটু কম দিতে পছন্দ করে, আমি বেশি দিতে পছন্দ করি, কারণ ঝোলটার মধ্যে জিরার যে একটা ঘ্রাণ আসে ওটা আমার কাছে খুব ভালো লাগে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আপনাদের কাছে আজকের রান্না কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।